তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের এই হুমকি ঘিরে রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা। সমালোচনার ভাষা খুঁজে পাচ্ছেন না বিদ্বজ্জনেরা। এমনকি খোদ তৃণমূলের অভ্যন্তরেও অনুব্রতর ভাষা অসন্তোষ তৈরি করেছে। বিতর্কের তীব্রতা বুঝতে পেরে মুখ ফসকে এমন মন্তব্য করেছেন বলে সাফাই দিয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। কিন্তু সাফাইয়ে যে প্রতিবাদের আগুন নিভবে না, সম্ভবত তা বুঝতে পেরেই বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দিনভর বীরভূম সফরে গিয়ে আগাগোড়া অনুব্রতর থেকে দূরত্ব বজায় রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফরে গিয়ে ধারে কাছেও ঘেঁষতে দিলেন না দলের জেলা সভাপতিকেই। বৃহস্পতিবারই বীরভূমে পৌঁছন মমতা। রামপুরহাটে মামার বাড়ি যান, সেখান থেকে তারাপীঠের মন্দিরে, তারপর একটি বেসরকারি হোটেলে গিয়ে রাতে থাকেন। কিন্তু তৃণমূল নেত্রীর ধারে কাছে অনুব্রতকে দেখা যায়নি। এরপর শুক্রবার প্রথমে রামপুরহাটে সভা করেন মমতা। তৃণমূল নেত্রী সভাস্থলে আসার আগে পর্যন্ত সেখানে ছিলেন অনুব্রত মণ্ডল। বেশ কিছুক্ষণ মঞ্চে ঘোরাঘুরিও করেন, কিন্তু তৃণমূল নেত্রী মঞ্চে আসার কিছুক্ষণ আগেই সভাস্থল ছেড়ে বেরিয়ে যান। রামপুরহাটের সভা থেকে জেলার বিভিন্ন নেতার নাম করলেও অনুব্রতর নাম মুখে আনেননি মমতা। দুবরাজপুরেও মমতা আসার আগে পর্যন্ত অনুব্রত মঞ্চে ছিলেন। দলনেত্রী পৌঁছতেই কনভয়ের সামনে চলে যান তিনি, কিন্তু জেলা সভাপতিকে কার্যত উপেক্ষা করেন মমতা। উঠে যান মঞ্চে। সাংসদ শতাব্দী রায় থেকে শুরু করে তৃণমূলের ব্লক স্তরের নেতারা উপস্থিত থাকলেও মমতার মঞ্চে ঠাঁই হয়নি জেলা সভাপতির। আক্রান্ত হওয়ার প্রতিবাদে পাল্টা আক্রমণ। তৃতীয় দফার পঞ্চায়েত ভোটের সকালে এবিপি আনন্দর ক্যামেরার সামনে এক দলীয় কর্মীকে এই পরামর্শই দিতে দেখা যায় ক্যানিং পূর্বে সিপিএম বিধায়ক রেজ্জাক মোল্লাকে। যদিও রেজ্জাক মোল্লার এই পরামর্শকে সমর্থন করতে নারাজ সিপিএম এর দক্ষিণ 24 পরগনার জেলা সম্পাদক সুজন চক্রবর্তী। প্রতিপক্ষ অনুষ্ঠানে তিনি সাফ জানিয়ে দিলেন এটা দলের নয়, রেজ্জাক মোল্লার ব্যক্তিগত বক্তব্য। এমনকি শিল্পী সমীর আইচের প্রশ্নের উত্তরে সুজন চক্রবর্তী বলেন রেজ্জাক মোল্লার সঙ্গে তিনি এ বিষয়ে কথা বলবেন। রেজ্জাক মোল্লার মন্তব্যকে শাসক দল হাতিয়ার করার আগেই তড়িঘড়ি তার থেকে দূরত্ব তৈরি করে সিপিএম বিতর্ক এড়াতে চাইল বলেই মনে করছে রাজনৈতিক মহল। শিলাদিত্য চৌধুরীর পর ফের সভামঞ্চ থেকে কয়েকজনের গায়ে তকমা লাগিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শিলাদিত্যর মতো এবারে আর মাওবাদী তকমা নয়, চিহ্নিত করলেন সিপিএম, কংগ্রেস, বিজেপির লোক বলে। শুক্রবার বীরভূমের দুবরাজপুরের সভায় বক্তব্য পেশ করছিলেন তৃণমূল নেত্রী। সেই সময় কয়েকজন দর্শক ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। বিষয়টি নজরে আসে মুখ্যমন্ত্রী। ব্যাস, দেখেই তিনি বুঝে গেলেন এরা সিপিএম, কংগ্রেস, বিজেপির লোক। গত বছর 8ই আগস্ট বেলপাহাড়ির সভা থেকে স্থানীয় বাসিন্দা শিলাদিত্য চৌধুরীকে মাওবাদী তকমা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ফের মঞ্চ থেকে কয়েকজনের গায়ে মমতার তকমা সেঁটে দেওয়ারও ঘটনা নতুন বিতর্ক উস্কে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। পঞ্চায়েত ভোট ঘিরে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। রক্ত ঝরেছে বিভিন্ন জেলায়। রাজ্যে ক্রমেই বেড়ে চলা রাজনৈতিক হিংসার ঘটনায় উদ্বিগ্ন সবাই। এবার সেই প্রেক্ষিতেই শহরে এক বই প্রকাশ অনুষ্ঠানে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মন্তব্য, হিংসার মধ্যে দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়, একমাত্র সুরাহা মিলতে পারে আলোচনাতেই। শুক্রবার আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হল অমর্ত্য সেনের বই দ্য আইডিয়া অফ জাস্টিসের বাংলা সংস্করণ। বইটির সম্পাদক ও অনুবাদক অনির্বাণ চট্টোপাধ্যায়। বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মালবিকা সরকার। 1985 সালে জন রলস লিখেছিলেন জাস্টিস অ্যাজ ফেয়ারনেস। রলসকে অমর্ত্য সেন তার গুরু বলে মনে করেন। তাঁর সেই বই থেকেই দ্য আইডিয়া অফ জাস্টিস বইটি লেখার অনুপ্রেরণা পেয়েছেন, জানালেন অমর্ত্য সেন।